বিদ্যালয় বয়েজ স্কুলে। তাদেরকে অত্যন্ত ধন্যবাদ, কারণ একটা ক্রিটিক্যাল সিচুয়েশন দেশের মধ্যে, সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিতে কি করতে হবে আর কি করতে হবে না তারা আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়েছেন। রাতের বেলা যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয়, সেখানে সাইরেন কীরকম বাজবে এবং সাইরেনটা এখানে শোনানোও হয়েছে, এবং তখন আমরা কি করতে পারি সেই সব জিনিসগুলো ওনারা ব্যাখ্যা করেছেন। রাতের বেলা লাইট অফ করে দেওয়া, এবং যাতে কোনো যদি বিল্ডিং থাকে তার নিচে কীভাবে বেসমেন্টের নিচে থাকতে হবে। স্কুলে যদি এরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে ডেস্কের নিচে বাচ্চাদেরকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। এই যে প্রাইমারি যে জিনিসগুলো আছে সেগুলো ওনারা স্টুডেন্টদেরকে ব্যাখ্যা করেছেন এবং আমাদের বাচ্চারা খুব ভালোভাবে শুনেছে, যেটা খুবই দরকার এরকম সিচুয়েশনে। সেই জন্য আবার আমি সিভিল ডিফেন্স সমস্ত টিমকে ধন্যবাদ জানাই এইরকম একটা অনুষ্ঠান করার জন্য। এমনকি এটা দেশের ভবিষ্যৎ, যেখানে দেশাত্মবোধ আমরা দেখেছি, এটাও আপনি বলেন। হ্যাঁ, যেখানে দেশের পরিস্থিতি রয়েছে সেখানে সবাই আমরা ভারতীয়, এবং এইরকম পরিস্থিতিতে বাচ্চারাও খুব এনার্জেটিক ভাবে এই প্রোগ্রামটা নিয়েছে, কারণ এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে একটা প্রশ্ন আছে। সেখানে এনারা দেখিয়েছেন কতটা মিনিমাম লস মানে করানো যায়, কারণ এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সেখানে একটা হিউজ লস থাকে। সেখানে আপনারা দেখিয়েছেন কিভাবে কম ক্ষতি যাতে হয় এবং কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারবো নিজেকে। এই জিনিসগুলো বাচ্চারা ভালোভাবে শিখেছে, এবং তাদেরকে যখন প্রশ্নও করা হয়েছে তারাও কিন্তু অনেক রকম প্রশ্ন করেছে ডিফেন্স টিমকে, এবং সেই উত্তরও তারা পেয়েছে। जो पढ़ना है वो इस पोजीशन में आ गया সব বাচ্চারা এই পজিশনেই হলো থাকবে বিল্ডিং হতো। তাহলে আমরা কি করবো, সবাই বেসমেন্টে চলে যাবো, কারণ বেসমেন্ট ইজ দ্য বেস্ট প্লেস টু সেভ ইয়োরসেলফ।